অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন, ভাই আমি আমার কুফিলের বা আমি আমার কোম্পানির কাজ করতেছি, আমার কোম্পানি বা আমার কুফিল আমাকে ঠিকমতো বেতন দিচ্ছে না, আমার বেতন 4 মাস 5 মাস বাকি আছে। তো এখন আমি কিভাবে আমার কোম্পানির কাছ থেকে আমার বেতনগুলি উদ্ধার করতে পারবো? আবার অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই আমি আমার কোম্পানির কাজ করা সত্ত্বেও সে আমার বেতন বাকি রেখে আমাকে ফাইনাল এক্সিট অথবা আমাকে টার্মিনেট অথবা আমাকে হুরুপ লাগিয়ে দিয়েছে। এখন আমি কিভাবে এটা সমাধান করতে পারবো? বিশেষ করে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের সাথে এরকমটি বেশি হয়ে থাকে। ডোমেস্টিক ওয়ার্কার কারা? হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, আমেল খাদ্দামা, আমেল তাব্বাক, আমেল মাজরা, এইগুলোকে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার বলে। তাদেরকে তাদের কুফিল আগে অনেক অত্যাচার অনেক জুলুম করলেও কিন্তু তারা কোনো কিছুই করতে পারতেন না, কিন্তু এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এখন তারা চাইলেও মক্তব আওয়ামী লীগে তাদের কফিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন। যদি কোনো ডোমেস্টিক কর্মীর সাথে আপনার কফিল এরকম করে থাকে, আমরা জানি ডোমেস্টিক কর্মীরা কিন্তু কখনোই ঠিকমতো বেতন পায় না, আবার তাদের বেতনও কিন্তু অল্প হয়, আবার তাদের সাথে নিয়মিত অত্যাচারও করা হয়। যদি আপনার সাথে আপনার কফিল অত্যাচার করে আপনার বেতন আটকিয়ে রাখে, অথবা যদি আপনাকে হুরুপ অথবা আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েও আপনাকে দেশে পাঠাচ্ছে না, তাহলে আপনি সরাসরি মক্তব আমেলে চলে যাবেন। মক্তব আমেলে গিয়ে আপনার কফিলের বিরুদ্ধে অভিযোগ করবেন। যদি আপনার জায়গায় আপনি সঠিক হন তাহলে মক্তব আমেল আপনার কফিলকে মক্তব আমেলে ডেকে নিয়ে আপনার সমস্ত পাওনা তারা পরিশোধ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন না 100%। তারা আপনার যে বেতনগুলি বাকি ছিল এই বেতনগুলি উদ্ধার করে দিবেন। এবং যদি আপনাকে অন্যায়ভাবে আপনার কফিল ফাইনাল এক্সিট অথবা আপনাকে হুরুপ দিয়ে থাকে, তাহলে মক্তব আমেল আপনার কফিলকে চাপ দিয়ে এই হুরুপ এবং এই ফাইনাল এক্সিটটিও কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো বর্তমানে কিন্তু এরকম কোনো সুযোগ নেই যে আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার সাথে অন্যায় করে বাঁচতে পারবে, যদি আপনি রাস্তাটা সঠিক পান। যদি আপনার জায়গায় আপনি সঠিক হন এবং আপনি সঠিক জায়গায় গিয়ে অভিযোগ করতে পারেন, তাহলে এই মক্তব আমেলি আপনার কফিলকে তাদের এখানে এনে আপনার সমস্ত ন্যায্য পাওনা তারা পরিশোধ করিয়ে দেবেন। এমনকি আপনি দেশে যেতে চাইলে আপনাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। যদি আপনি দেশে যেতেও না চান, তবুও তারা আপনাকে সৌদি আরবে কাফালা হওয়ার বিষয়ে একটি সহযোগিতা করবে। আপনার হরফ থাকলে তারা আপনার হরফটিকে কাটিয়ে এতদিনের একটা সুযোগ দিবে, যে আপনাকে এতদিন সুযোগ দেওয়া হলো, আপনি চাইলে এই সময়ের ভিতরে সৌদি আরবে কোনো জায়গায় কাফালা হতে পারবেন। আপনি যা চাইবেন তারা কিন্তু আপনার কথা মতোই এরকমভাবে রায় দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনার জায়গায় আপনি সঠিক হতে হবে। যদি আপনি মিথ্যার কোনো আশ্রয় নেয়, তাহলে কিন্তু রায় আপনার বিপক্ষে যেতে পারে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। আশা করছি যারা আমাদেরকে সবসময় প্রশ্ন করে থাকেন, ভাই আমার কফিল আমাকে বেতন দেয় না, বা আমার কফিল আমাকে বেতন না দিয়ে আমার একামন মেয়াদ আছে তারপর আমাকে হরুপ অথবা আমাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছেন, এখন আমি কি করব, কিভাবে এটা কাটাব? আপনারা এগুলো সমাধান করতে চাইলে সরাসরি আপনারা মক্তব আমেলে গিয়েই সমাধান করতে পারবেন। আশা করছি আপনারা যারা এরকম প্রশ্ন করছিলেন আপনারা আপনাদের সঠিক উত্তরটি পেয়ে গেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।